হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে হচ্ছে আপনারা সবাই বিদ্যাবাড়ির বইয়ের 66 পৃষ্ঠা বই বের করেন। পৃষ্ঠা তো আমরা শুরু করছি প্রথম প্রশ্ন। আজকে আমরা প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিকভাবে যতটুকু ব্যাখ্যা দেওয়া যায় ব্যাখ্যাটা আলোচনা করব। তো আপনারা যদি পারেন সঙ্গে একটা খাতা রাখেন, কলম রাখেন। তো চলেন শুরু করি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা প্রকাশ বা গণনা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, সুনির্দিষ্টভাবে প্রকাশ করি, সেগুলো সংখ্যা পদ্ধতি। অঙ্ক কি? সংখ্যা তৈরির প্রতীককেই অঙ্ক বলা হয়। যেসব সংখ্যা তৈরি হয় এবং সংখ্যার জন্য যে চিহ্ন ব্যবহার করি, যেমন 1, 2, 3, যা দিয়ে ছোট বড় অনেক সংখ্যা গঠন করা হয়, তাকে আমরা অঙ্ক বলে থাকি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে না, এই পদ্ধতিতে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে, যেমন আমরা 0, 1 লিখি, 10, এই 1-এর স্থানীয় মান যখন পরিবর্তন হয়ে যায়, তখন 1-এর মান হয়ে যায় দশক এবং 2-এর মান হয়ে যায় দশক। এরকম ব্যাপারটা যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি কোন ধরনের? রোমান সংখ্যা পদ্ধতি নন পজিশনাল, কারণ রোমানের একটা নিয়ম আছে, সেটা আপনি ওই আই সমান সমান 1 ধরতে পারেন, ডবল আই সমান সমান 2, ট্রিপল আই সমান সমান 3, তারপর IV সমান সমান 4, আর V সমান সমান 5, এভাবে। এটাকে বলা হয় রোমান সংখ্যা পদ্ধতি। এটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কোন ধরনের? দশমিক সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 1-এর মান যে অবস্থানে থাকবে ওই অবস্থানের অনুপাতে একক, দশক, শতক নির্বাচন করে যেখানে যেটা হবে সেভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিকে বলা হয়। এটা স্থানীয় মান কি? সংখ্যার অঙ্কের অবস্থান ভেদে তার মান, অর্থাৎ কোনো সংখ্যা বা অঙ্ক ওই যে অবস্থানে থাকবে তার স্থানীয় মানই হবে স্থানীয় মান। সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। এটি ব্যবহৃত মৌলিক চিহ্ন, যেমন আমরা দশমিকের জন্য 10টা চিহ্ন ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত। বাইনারি থেকে যে দুইটা চিহ্ন ব্যবহার করি, 0 এবং 1, এটিকে বোঝানো হয়েছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক সংখ্যা বা চিহ্নকে বোঝানো হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, 0 এবং 1, এই দুইটি প্রতীক দিয়ে বাইনারির ভিত্তি বা বেজ ধরা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। আমরা সবাই জানি 0 থেকে 7 পর্যন্ত, এখানে 8 কখনোই অক্টাল হবে না কিন্তু। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? হেক্সাডেসিমেল অর্থাৎ 16। এই পদ্ধতিতে সংখ্যা প্রকাশের জন্য মোট 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক থাকে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে সাধারণত 2টি অঙ্ক থাকে, 0 এবং 1। বাইনারি অঙ্ক দুটি 0 এবং 1, যা অন অফ প্রকাশ করা হয়। অন এবং 0 মানে অফ, এই দুটো প্রকাশ করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক থাকে? অক্টালে 8টি অঙ্ক থাকে, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি কয়টি? হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি 16টি, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার এবং A থেকে F, এটা আলফাবেট। হেক্সাডেসিমেলের A এর মান কত? A এর মান 10, 9 এর পরে 10, অর্থাৎ A এর মান 10। হেক্সাডেসিমেলে F এর মান কত? F এর মান 15, এটা দশমিকে প্রকাশ করা হয় যদি, তাহলে 15 হবে। এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে হেক্সাডেসিমেল F সমান সমান বাইনারির কত বা অক্টালের কত, এরকম থাকতে পারে। তো স্বাভাবিকভাবে যখন কিছুই থাকবে না, তখন আমরা দশমিকে প্রকাশ করব বা ডেসিমেলে।
কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? কম্পিউটার সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়, আমরা সবাই জানি এটা। বিট কি? অনেকগুলো বাইনারি ডিজিটের সমন্বয়কে বিট বলা হয়। বাইনারি ডিজিট শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ হলো বিট, যা তথ্যের ক্ষুদ্রতম একক। 8 বিট সমান কত বাইট? 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। এই 8 বিট হচ্ছে 101011 এরকমভাবে হিসাব করা হয়। 1 গিগাবাইট সমান কত মেগাবাইট? 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, অথবা 2 পাওয়ার 10, অর্থাৎ 2কে যদি 10 বার গুণ করা হয় তাহলে 1024 হয়। যদি 2 গিগাবাইট বলে তাহলে 11 বার গুণ করা হলে পরে 2048 হবে। ডিজিটাল সিস্টেমে এক দ্বারা কি বোঝায়? বোঝা হচ্ছে ট্রু, সত্য অথবা ওয়ান। এক দ্বারা বোঝায় সত্য বোঝাবে অথবা ওয়ান বোঝাবে। ডিজিটাল সিস্টেমে জিরো কি বোঝায়? জিরো বলতে বোঝায় মিথ্যা অথবা বন্ধ, অফ, মিথ্যা বা বন্ধ বোঝায়। মিশরীয় কোন চিহ্ন দিয়ে শূন্য প্রকাশ করত? মিশরীয়দের একটা চিহ্ন ছিল, সেই চিহ্ন নাম হচ্ছে নফর। এটি দ্বারা তারা শূন্য প্রকাশ করত। শূন্য ধারণা কে প্রবর্তন করেন? এটা হচ্ছে ভারতীয়রা শূন্য ধারণা প্রবর্তন করেন। প্রাচীন ভারতীয় গণিতবিদ গাণিতিক গণনায় প্রথম শূন্য এর ধারণা ও ব্যবহার প্রচলন করেন। অসীম ধারণা প্রথম কে ব্যবহার করেন? অসীম ধারণা এটি হচ্ছে এরিস্টটল প্রথম এটি ব্যবহার করেন। প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল প্রথম দর্শনের আলোচনায় অসীম বা আনলিমিটেড, যার কোনো শেষ নাই, তাকে বলা হয় অসীম, যে সংখ্যার শেষ হয় না, এর তত্ত্ব উপস্থাপন করেন। আধুনিক বাইনারি সংখ্যাকে ব্যাখ্যা করেন। আধুনিক বাইনারি সংখ্যা যেমন 0 এবং 1, এই বাইনারি সংখ্যাটা প্রথম ব্যাখ্যা করেন গটফ্রিড লয়েবনিজ। 17 শতকে জার্মান গণিতবিদ লয়েবনিজ 0 এবং 1 ভিত্তিক আধুনিক বাইনারি গণিত ব্যবস্থায় বিস্তারিত রূপরেখা দেন। বুলিয়ান বীজগণিতের জনককে? জর্জ বুলকে বলা হয় বুলিয়ান বীজগণিতের জনক, জর্জ বুল। 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল লজিক ও গণিতকে একত্রে বুলিয়ান আলজেব্রা আবিষ্কার করেন। কম্পিউটারের সব কাজ কোন দুইটি সংখ্যার মাধ্যমে হয়? 0 এবং 1, এটা আমরা সবাই জানি। দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক চিহ্ন আছে? দশমিকে মৌলিক চিহ্ন আছে মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7। অক্টালের ভিত্তি 8 হয়, 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ অঙ্ক হিসেবে 7 পর্যন্ত ব্যবহার করা হয়, তাই সর্বোচ্চ সংখ্যা হবে 7। বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 0 এবং 1। 1 হচ্ছে সর্বোচ্চ এবং 0 হচ্ছে সর্বনিম্ন। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম হচ্ছে আলফা নিউমেরিক সংখ্যা পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার ব্যবহার করা হয় এবং এ থেকে এফ পর্যন্ত আলফাবেট ব্যবহার করা হয়, তাই এটাকে উভয় ব্যবহারের ফলে এটাকে বলা হয় আলফা নিউমেরিক। 101 ব্র্যাকেট 2 কোন ধরনের সংখ্যা? আমরা সবসময় যে কোনো সংখ্যা চেনার জন্য এখানে বেস বা ভিত্তি লক্ষ্য করব। এখানে বেস বা ভিত্তি যেটা হবে সেটি সেই ধরনের সংখ্যা হবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এখানে 2 এর বেস ভিত্তি। 731 এটার কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে অক্টাল সংখ্যা, কারণ এখানে সংকেতটির চিহ্ন ভিত্তি হিসেবে 8 থাকায় একটি অক্টাল পদ্ধতিকে নির্দেশ করে। 1b16 বেস হচ্ছে 16, কোন ধরনের সংখ্যা? এটা অবশ্যই হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে বি রয়েছে, এটি হচ্ছে সাংকেতিক বর্ণ, একমাত্র হেক্সাডেসিমেলেই এ থেকে এফ পর্যন্ত আলফাবেট রয়েছে। 123 এর বেস হচ্ছে 10, এটি কোন ধরনের সংখ্যা? এটি অবশ্যই দশমিক সংখ্যা হবে, কারণ এর বেস হচ্ছে 10 দেখে আমরা চিনব এটি ডেসিমেল বা দশমিক সংখ্যা। বাইনারি থেকে শব্দ বিট কিভাবে এসেছে? বাইনারি থেকে শব্দ বিট মূলত এসেছে বাইনারি ডিজিট থেকে। এটি হচ্ছে বাইনারি শব্দের প্রথম অংশ বা ডিজিট শব্দের শেষ অংশ মিলে সংক্ষেপে বিট তৈরি করা হয়েছে। তাই বাইনারি যেমন কম্পিউটার 0 এবং 1 বুঝে থাকে, তাই এটি বিট
বাইনারি ডিজিট থেকেই বিট শব্দটি এসেছে। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি কোনটি? কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি হচ্ছে বাইনারি পদ্ধতি, কারণ কম্পিউটার সরাসরি বাইনারি গ্রহণ করে, শূন্য এবং অন গ্রহণ করতে পারে। কোন সংখ্যা পদ্ধতি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দশমিক পদ্ধতি, কারণ আমরা যা কিছুই করি সব দশমিক পদ্ধতিতে কাজ করে থাকি। মানুষের হাতের 10টি আঙুলের উপর ভিত্তি করে প্রাচীনকাল থেকেই আমরা দশমিক বা ডেসিমেল পদ্ধতি ব্যবহার করে আসছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান কিসের উপর নির্ভর করে? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থান ও বেজের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে কোন অবস্থানে আছে এবং তার বেজ কত। এতে কোনো অঙ্কের প্রকৃত মান জানতে সংখ্যাটির তার নিজের মান এবং স্থানিক মান এবং পদ্ধতির বেজ লাগে। আশা করি বুঝতে পারছেন। নন পজিশনাল পদ্ধতিতে অঙ্কের মান কিসের উপর নির্ভর করে না? নন পজিশনাল পদ্ধতিতে অবস্থানের উপর নির্ভর করে না, কারণ হচ্ছে নন পজিশনাল পদ্ধতি হচ্ছে আহ, আহ, এক একটা চিহ্নর জন্য আলাদা আলাদা মান ধরা থাকে। এই পদ্ধতিতে চিহ্নটির ডান বা বাম যেখানেই বসুক না কেন তার মান একই থাকবে। চার ভিত্তিক সংখ্যা পদ্ধতির মান কত গুণ বৃদ্ধি পায়? চার ভিত্তিক সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 4 গুণ বৃদ্ধি পায়। স্থানীয় মান অনুযায়ী বাম পাশের প্রতিটি ঘর পূর্ববর্তী ঘরের চেয়ে বেজ 4 গুণ করে বাড়ে। যখন 4 ভিত্তিক, যদি 16 ভিত্তিক হয় তখন আরেকটা 16 হবে, তার মানে 16 গুণ হবে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মান কত গুণ বৃদ্ধি পায়? 16 গুণ বৃদ্ধি পায়। দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রতিটি বাম পাশের অবস্থান কত গুণ বড়? 10 গুণ বড়। দশমিক স্থানিক মান একক, দশক, শতক হিসাবে অর্থাৎ 10 গুণ করে বৃদ্ধি পায়। একের সাথে 10 গুণ করলে 10, 10-এর সাথে 10 গুণ করলে শতক, শতকের সাথে 10 গুণ করলে হাজার, এভাবে বৃদ্ধি পায়। কম্পিউটারের ডেটা সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি পদ্ধতি। কম্পিউটারের যাবতীয় সকল কাজ বাইনারি পদ্ধতিতে করা হয়ে থাকে, 0 এবং 1 দ্বারা। বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ কি? বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে, যেমন কোনো একটা সংখ্যা থাকবে, সংখ্যার ভিতরে অবশ্যই 0 এবং 1 দ্বারা যতগুলো সংখ্যা থাকুক এবং তার ভিত্তি বা বেস থাকবে 2। অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কি? অক্টাল, এখানে হচ্ছে অক্টালের আমরা বেস জানি হচ্ছে 8 এবং 0 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যা মিলে এবং এর বেস হবে 8 যখন, তখন আমরা সেটাকে অক্টাল পদ্ধতির একটা উদাহরণ বলে থাকবো। বাইনারি সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বেজ 2 বা ভিত্তি, বেজ বা ভিত্তি যেটাই থাকুক, এটা হচ্ছে বাইনারি সংখ্যা বলে। যে গণনা নীতিতে হিসাব নিকাশের জন্য কেবল 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয় তাই হলো বাইনারি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। এতে মোট 8টি স্বতন্ত্র প্রতীক 0 থেকে 7 দিয়ে যাবতীয় সংখ্যা প্রকাশ করা হয়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি চিহ্ন ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যার অঙ্ক কয়টি? 2টি, 0 এবং 1। বাইনারি সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের নিয়ম কি? আচ্ছা, বাইনারি সংখ্যা অথবা যে কোনো সংখ্যা থেকে যখন আমরা দশমিকে রূপান্তর করব তখন ওই সংখ্যাটিকে ধরে প্রতিটি বিটকে 2 এর ঘাত দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যদি থাকে 1 2 1 এরকম যদি থাকে, তাহলে সর্বশেষ ডান পাশের অঙ্ককে আমরা যে সংখ্যায় থাকবে, যদি বাইনারি থাকে তাহলে তার 2 এর পাওয়ার 0 দেবো, তারপর 2 এর পাওয়ার 1, তারপর 2 এর পাওয়ার স্কোয়ার, এভাবে দিয়ে আমরা ডান পাশ থেকে বাম পাশের দিকে যাব। আর যখন দশমিকের পরের অংশে যাব তখন হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব। তো এটা হচ্ছে বাইনারি, অথবা আমরা যে কোনো সংখ্যাকে যখন দশমিকে রূপান্তরিত করব তখন ওই সংখ্যাকে ওই সংখ্যার বেস দ্বারা পাওয়ার 0 থেকে শুরু করে পাওয়ার 1 2 3 এভাবে ওই বেজের উপর পাওয়ার দিয়ে দিয়ে বামের দিকে যাব, ডান পাশ থেকে বামের দিকে যাব। আচ্ছা, অক্টাল সংখ্যা স্থানীয় মান কিভাবে নির্ণয় করা যায়? এখানে অক্টাল মানে হচ্ছে 8 এর ঘাত নির্ণয় করা হয়, 8 এর ঘাত দ্বারা নির্ণয় করা হয়। অক্টালের বেজ 8 হয়, এর স্থানীয় মান প্রকাশের জন্য 8 এর পাওয়ার 0 1, 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 2 এভাবে ব্যবহার করা হয়। এটি সবসময় ডান দিক থেকে বাম দিকে যাবে যখন পূর্ণ সংখ্যা থাকবে। হেক্সাডেসিমেল সংখ্যায় এ এর দশমিক মান কত? আমরা এটা জানি, হেক্সাডেসিমেল সংখ্যায় এ এর দশমিক মান হচ্ছে 10।
হেক্সাডেসিমেল সংখ্যায় এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15। বাইনারি বাইনারি সংখ্যায় ডান দিকের প্রথম বিটের অবস্থান কত? বাইনারি সংখ্যা অথবা যে কোনো সংখ্যার ডান দিকের প্রথম অবস্থান হবে 0, 0 দিয়ে শুরু হয়। ভগ্নাংশ বাইনারিতে অবস্থান গণনা কোথা থেকে শুরু হয়? দশমিক বিন্দুর ডান পাশ থেকে, দশমিক বিন্দুর ডান পাশ থেকে শুরু হয়, যেমন -1, -2, -3 এভাবে। এটি ঋণাত্মক, ডান পাশে যখন যাবে তখন ঋণাত্মক, আর বাম পাশে যখন যাবে তখন হচ্ছে ধনাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। 101 এর বেস যখন 2, এর দশমিক মান কত? দশমিক মান হচ্ছে 5। এটি আমরা কিভাবে করতে পারি? দেখুন, ডান পাশে আছে, আমরা একেবারে ডান পাশের সংখ্যাটা হিসাব করব, যে ডান পাশে আছে 1, 1 এর সাথে আমরা গুণ করব। এখানে যেহেতু বেস 2 দেওয়া আছে তাই 2 এর পাওয়ার 0 হবে। এরপরে আছে 0, 0 পাওয়ার আমরা 0-র সাথে 2 এর পাওয়ার 1 দিয়ে গুণ করব। তারপর হচ্ছে 1, 1 এর পাওয়ার হচ্ছে 1কে গুণ করব হচ্ছে 2 এর পাওয়ার 2 দিয়ে। আমরা এভাবে ক্রমান্বয়ে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো এভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকবো। এরপর হচ্ছে অবশেষে আমরা প্রত্যেকটা ঘরের যোগফল সর্বশেষ যেটা হবে সেটাই হবে দশমিক মান। আচ্ছা, 111 এর বেস যখন 2, এর দশমিক মান কত? আমাদের আগে ছিল 3টা, এখনও 3টা, এখন একটু চেঞ্জ করে দিচ্ছে। সেটা হচ্ছে 2 এর পাওয়ার আমরা সবসময় সংখ্যা যেগুলো থাকবে সেগুলোর সাথে গুণ করব, বেস যত থাকবে তার উপর পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2 এভাবে হিসাব করে থাকবো। অবশেষে যোগফল যেটা আসবে এটাই হচ্ছে দশমিকের স্থান। এটা হচ্ছে বাইনারি দশমিক, বাইনারি হচ্ছে, তারপর হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল, যেটা দিয়েই করি আমরা এইভাবে করব, যে সংখ্যার সাথে গুণ দেব হচ্ছে বেজের পাওয়ার 0, 1, 2, 3 এভাবে। 1000-এর বেজ যখন 2, এর দশমিক মান কত? এর দশমিক মান হচ্ছে 8। এখানে কেবলমাত্র চতুর্থ স্থানের মানটি, যেমন আমরা 0-এর পাওয়ার যদি 1 ধরি, 2 এর পাওয়ার 0, 1, 2, 3, আমরা 1 এর পাওয়ার পাই 1 গুণ 2 এর পাওয়ার 3, তখন এটি হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 8 হচ্ছে। আচ্ছা, 12 এর দশমিক মান কত? আমরা বলেছি দশমিক, অক্টাল বা হেক্সাডেসিমেল যাই থাকুক না কেন, আমরা হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব এবং মাঝে যোগ দেব, এবং হচ্ছে ডান পাশের সংখ্যার পাওয়ার হচ্ছে সবসময় 0 দেব। তো 2 এর পাওয়ার 2 এর সাথে 8 গুণ করে 8 এর পাওয়ার 0, তারপরে 1 আছে, 1 এর সাথে 8 গুণ করে 8 এর পাওয়ার 1, তারপরে এইভাবে যদি আরও সংখ্যা থাকে তাহলে 8 এর পাওয়ার 2, 8 এর পাওয়ার 3 এভাবে আমরা বাড়তে বাড়তে যাবে, এবং অবশেষে সংখ্যাগুলোর যে যোগফল হবে এটি হবে দশমিকের স্থান। 17 এর 8, এর দশমিক স্থান কত? আপনারা দেখেন যে 17 এর যখন অক্টাল সংখ্যা, এর দশমিক মান হচ্ছে 15, যে ডান পাশে 0, তারপর 8 এর পর 1। আমরা যেহেতু স্কুল পর্যায়ের পড়াশোনা করছি, সো আমাদের খুব একটা হার্ড কিছু দেবে না, তবে আমাদের বেসিক যেগুলো জানার দরকার সেগুলো অবশ্যই জানতে হবে, যে কোন সংখ্যা থেকে কোনভাবে কোন সংখ্যায় রূপান্তর করতে হয় এটি অবশ্যই জানতে হবে। আচ্ছা, দেখেন এখানে একটা আছে 1a, এর বেস হচ্ছে 16, এর দশমিক মান কত? আমরা পূর্বেই বলেছি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যার বেস কত থাকবে তার উপর পাওয়ার দিয়ে এভাবে আমাদের করতে হবে। এখানে এর মান হচ্ছে 10 এবং এটির হচ্ছে 16, বেস হচ্ছে 16, তাই 16-র পাওয়ার 0, 16-র পাওয়ার 1, 16-র পাওয়ার 2 এভাবে বাম পাশের দিক থেকে, ডান পাশ থেকে বাম পাশের দিকে যাবে। এটা কখনোই আমরা ভুল করব না, এবং সংখ্যাগুলো যোগ হবে, যোগ ফলাফল যেটি হবে সেটি হবে দশমিক মান। আচ্ছা, এফের পাওয়ার, এফ যখন হেক্সাডেসিমেলে আছে তখন এর দশমিক মান কত? আমরা এফ সরাসরি কোনো কিছু না করেই জানি যে এফের মান হচ্ছে 15। বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর, এর রূপান্তরের কয়টি বিট? বাইনারি থেকে অক্টাল, আমরা জানি বাইনারির বেজ হচ্ছে 2 এবং অক্টালের বেজ হচ্ছে 8। আমরা যদি 2কে পাওয়ার 1 লিখি তখন 2 হবে, 2 এর পাওয়ার 2 লিখলে 4 হবে, এবং 2 এর পাওয়ার যখন আমরা 3 দেব তখন হচ্ছে 8 হবে। তো আমরা সবাই এইভাবে চিন্তা করব যে এখানে 3টি বিট হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের কয়টি বিট একত্র করা হয়? আচ্ছা, বাইনারির বেজ হচ্ছে 2 এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। আমরা যখন 2 এর পাওয়ার 4 দেব তখন হবে 16। অতএব আমরা 4টি বিটকে, অর্থাৎ 4টি বাইনারি বিটকে একটা হেক্সাডেসিমেলের সংখ্যা মান যত আসবে আমরা তত হিসাব করব। অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের সহজ নিয়ম কি? আচ্ছা, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন প্রতিটি অক্টাল অঙ্ককে আমরা 3 বিট বাইনারিতে যখন রূপান্তর করব, 3 বিট সমান সমান
নেওয়ার পরে আমরা সবসময় বাম পাশ থেকে নেব, হাতের ডান পাশ থেকে নিতে নিতে বাম পাশে যদি একটা কম থাকে বেশি থাকে সে বাম পাশে থাকবে, আমরা ডান পাশে সবসময় পূর্ণ সংখ্যাটা নিয়ে থাকবো। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম কি? প্রতিটি হেক্সাডেসিমেল অঙ্ককে 8 বিট বাইনারিতে রূপান্তর করা 4 বিট বাইনারিতে রূপান্তর করা হয়। 2 এর পর যখন আমরা 4 দিয়ে থাকি তখন এটি হেক্সাডেসিমেলে 16 হয়ে থাকে, তাই আমরা 4 বিট দিয়ে যখন বাইনারির সাথে হেক্সাডেসিমেলের তুলনা করব তখন অবশ্যই আমরা 4 বিট করে বাইনারিতে রূপান্তর করব। আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলে আমরা অবশ্যই এখানে 4 বিট করেই হিসাব করব যে হেক্সাডেসিমেলের একটা সমান বাইনারির 4টা সংখ্যা, এইভাবে আমরা বের করতে পারবো সহজেই। আচ্ছা, 1010 এর বেজ হচ্ছে 2, অর্থাৎ এটি আছে বাইনারিতে এর অক্টাল মান কত? এর অক্টাল মান হচ্ছে 12। আমরা যদি এটি লক্ষ্য করি যে ডান দিক থেকে 3 বিট করে, তাহলে মানে 0 1 0, এটিকে যদি আমরা করি তার মানে এর মান হচ্ছে 10, 10 এর মান হচ্ছে 2, এরপরে আছে 1 আর বাম পাশে কিছুই নাই, 1 এর পরে বাম পাশে কিছুই নাই, এই জন্য আমরা দিব 2টা 0, এর মান হচ্ছে ফলাফল 1 সমান সমান 1ই আসতেছে। সো এখানে পাওয়া যায় হচ্ছে 1 2, অর্থাৎ 12 পাওয়া যাচ্ছে। 1114 এটা হচ্ছে বাইনারিতে আছে হেক্সাডেসিমেলের মান কত? হেক্সাডেসিমেলে আমরা সবসময় 4টা সংখ্যার জন্য আমরা একটা সংখ্যা নেব বাইনারির। সো 4টা সংখ্যা আছে এখানে, 4 বিট বাইনারি, এর দশমিক মান হচ্ছে 15, যা হেক্সাডেসিমেলের প্রতীক F প্রকাশ করে। অক্টালের 7 এর বাইনারি মান কত? অক্টালের 7 এর বাইনারি মান হচ্ছে, আমরা জানি যে এখানে যখন অক্টাল আর বাইনারির কথা আসবে তখন আমরা 3 বিট করে নেব। যদি বাইনারি অক্টাল থেকে বাইনারি করি তখন 3 বিট নেব, আর যদি বাইনারি থেকে অক্টালে করি সেক্ষেত্রে আমরা বাইনারির 3টাকে অক্টালের আমরা 3টা নিয়ে থাকব। অক্টালে হচ্ছে একটা নেব, বাইনারি 3টা সমান সমান অক্টালের একটা নিয়ে থাকব। এখানে হচ্ছে অক্টাল অঙ্ক 7কে 3 বিট বাইনারিতে প্রকাশ করলে দেখা যায় যে 4 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 111 পাওয়া যাবে। এ পাওয়ার 16 এর বাইনারি মান কত? এ পাওয়ার 16 এর বাইনারি মান হচ্ছে 10 10। এর মান দশমিকে 10, যাকে 4 বিট করে বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ায় 802 প্লাস 0 সমান সমান 10 10 হয়। 12A এর হচ্ছে হেক্সাডেসিমেলের বাইনারি মান কত? এর হেক্সাডেসিমেলের বাইনারি মান হচ্ছে, আমরা 0 এর জন্য 4টা বিট নিব, বাইনারি মান হচ্ছে 0 এর জন্য 4টা বিট নেব, 2 এর জন্য 4টা বিট নেব এবং 1 এর জন্য 4টা বিট নেব। সেক্ষেত্রে আমরা এর মান যখন আমরা বের করি তখন দেখুন আমরা ডান পাশ থেকে হিসাব করলে 0 1 0 1, এটা হচ্ছে এর মান। এবার হচ্ছে 2 এর মান কত? 2 এর মান জানি আমরা বাইনারির 10, তার মানে 0 1, এখানে আরও 2টা বাকি থাকে, যেহেতু আমরা 4টা বিট নেব তাহলে আরও 2টা 0 দেবো, এরপর হচ্ছে 1 এর মান আমরা জানি 1, সেক্ষেত্রে আমরা এটি পাবো হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারির মান। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যোগ বিয়োগ আমাদের বইতে দেওয়া আছে, আপনারা একটু দেখিয়ে নেবেন বই থেকে, তারপরও বলে দিচ্ছি। বাইনারি যোগে 1 প্লাস 1 এর ফলাফল হচ্ছে 10, একের সাথে 1 যোগ করলে 10 হয়, এবং যখন ফলাফল বের করব তখন 10-এর 0 হাতের 1 ক্যারি থাকবে, বাট আমরা স্বাভাবিকভাবে বলি ডাইনে হাতে 1 থাকে অথবা ক্যারি 1 থাকে। আচ্ছা, বাইনারি যোগে যদি 3টা 1 থাকে এর ফলাফল কত হয়? 1 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, তো 1 থাকবে যখন করব, আর বাম পাশে থাকবে 1, অর্থাৎ ক্যারি থাকবে 1, ডান পাশে থাকবে 1, ফলাফল হবে 11। বাইনারি গুণের নিয়ম হচ্ছে একটু ভিন্ন, সেটা হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আর বাইনারি গুণে 1 গুণ 1 এর ফলাফল হচ্ছে 1, বাইনারি গুণে 1 গুণ 0 এর ফলাফল কত? এর ফলাফল হচ্ছে 0, আর বাইনারি ভাগে 1 ভাগ 1 এর ফলাফল হচ্ছে 1, আর 0 দিয়ে ভাগ কেন অর্থহীন? আচ্ছা, 0 দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি তখন হচ্ছে কোনো এর উত্তর পাওয়া যায় না, কারণ এর কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কোনো নির্দিষ্ট বা অসীম অনির্ণীয় ফল তৈরি হয়, যা গণিতে সংজ্ঞায়িত নয়। বাইনারি যোগে ক্যারি কি? আচ্ছা, ক্যারি বলতে আমাদের হাতে 1 থাকে, যেটা বলি যে অতিরিক্ত মান যা পরবর্তী ঘরে যায়। 2টি বিট যোগ করার পর বেস 2 বা তার বেশি হলে হাতের বাড়তি মান যা বাম পাশের পরবর্তী ঘরে যোগ হয় তাই হচ্ছে ক্যারি। বাইনারি বিয়োগে ধার বা ব্রো কি?
এটি হচ্ছে পরবর্তী ঘর থেকে নেওয়া অতিরিক্ত মান। অতিরিক্ত মান আমরা যখন নিয়ে থাকি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার সময় পাশের বামের স্থান থেকে যে বেস মানটি আমরা ধরে নেওয়া হয় তাই হচ্ছে ধার বা বুড়ো। আমরা যেমন 1 থেকে উপরে যদি 1 থাকে সেক্ষেত্রে উপরে 1কে আমরা 11 ধরে থাকি, এখানে এটিকে বোঝানো হয়েছে। বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে কি বলা হয়? বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে বলা হয় বিট। বাইনারি ডিজিট বাইনারি এর সংক্ষিপ্ত রূপই হলো বিট, যা কম্পিউটারের তথ্যের ক্ষুদ্রতম অংশ। স্থানীয় মান বলতে কি বোঝায়? সংখ্যায় অঙ্কের অবস্থান ভেদে তার মান। কোনো সংখ্যার একটি নির্দিষ্ট অঙ্ক কোনো স্থানে, যেমন একক, দশক, শতক অবস্থানে, যে কোনো অবস্থানে থাকবে, তার উপর ভিত্তি করে তার মান যে প্রকাশ পায় তাকে স্থানীয় মান বোঝায়। 1 2 3 এটি হচ্ছে অক্টালে আছে, এর দশমিক কত? অক্টালে আমরা এটি করেছি যে 1 2 3 আছে এখানে, এর মান হবে, আমরা দশমিকে প্রকাশ করতে গেলে যে মান আছে ওই মানের উপর ডান পাশ থেকে গুণ করব, যে ওই বেজের পাওয়ার হচ্ছে 0 1 2 আর মাঝে সব যোগ করে দেব, তো আমাদের ফলাফল যেটি আসবে সেটি হচ্ছে উত্তর। তো এখানে আসছে 83। আপনি যে কোনো একটা সংখ্যা ধরে এভাবে করতে থাকবেন, দেখবেন যে খুব সহজেই মিলাতে পারবেন। 101100 এটি বাইনারি পদ্ধতিতে আছে, এর দশমিক মান কত? আমরা সব সময় ডান পাশ থেকে 2 এর পাওয়ার হচ্ছে 0 ধরে এভাবে করব। তো এখানে যদি আমরা 3 নম্বরে দেখি যে 1 আছে 3 নম্বরে, তো 2 এর পাওয়ার হবে 3, না সরি 3 হবে না 2 হবে, কারণ ডান পাশেটা 0 হয়, তারপরটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর পাওয়ার প্রথমে 2, তারপরে 3, তারপর 5 দিয়ে এইগুলো ফলাফল যত হবে 44, এটি হবে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে রেগুলার আমার ক্লাস করতে থাকবেন আর নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। তো সফলতা খুবই আপনার হাতের নিকটেই আছে, চেষ্টা করতে থাকুন, ভালো কিছুই হবে। আচ্ছা, 2a এটি আছে হেক্সাডেসিমেলে, এর দশমিক মান কত? এর দশমিক মান হচ্ছে 42। এটি কিভাবে? কারণ আমরা যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে ওই সংখ্যার বেস দ্বারা ডান পাশ থেকে পাওয়ার 0 পাওয়ার 1 এভাবে আমরা করতে থাকবো। তো এর পাওয়ার যখন আমরা 16 পাওয়ার যখন 0 দেবো আর এর মান হচ্ছে 10, আর কোনো কিছুর এই যে 16 পাওয়ার যখন 0 হবে এর মানে যে 16-র সাথে 0 গুণ, তাহলে তো ফলাফল 0 হবে। ব্যাপার এরকম না, ব্যাপার হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 থাকবে তখন সেটি 1 হয়ে যাবে। এটি জেনারেল ম্যাথের একটা হিসাব। এটি আপনারা অবশ্যই যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকুন তাহলে জেনে থাকুন যে কোনো সংখ্যার উপর যখন পাওয়ার 0 থাকে তখন তার মান হয়ে যায় 1, সে যত বড়ই সংখ্যা হোক বা যত ছোট সংখ্যাই হোক। 77-এর অক্টালের 77 এর দশমিক মান কত? অক্টালের 77 এর দশমিক মান হচ্ছে 7 এর সাথে 7, 7 যোগ 7, 7 এর সাথে 8 এর পাওয়ার 0 আর 8 এর পাওয়ার 1। তাহলে 8 এর পাওয়ার 0 তখন 1 আর 7 একে 7 যোগ হচ্ছে 8 এর পাওয়ার 1 আর হচ্ছে গুণ 7, তার মানে 7 8 56, 56-র সাথে 7 যোগ করলে হচ্ছে 63। এটি হচ্ছে আমাদের দশমিক মান। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় মোট 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত। 10-এর পাওয়ার বেস 2 এর দশমিক মান কত? আচ্ছা, আমরা যখনই দশমিকে বের করতে যাব, যে কোনো সংখ্যা থেকে যখন দশমিকের মান বের করব তখন হচ্ছে ওই সংখ্যার ওই বেজের মানের পাওয়ারের উপর 0 থেকে শুরু করে 0 1 2 3 এভাবে করতে করতে সংখ্যাগুলো যোগ করে দেব, যে ফলাফল আসবে ওইটাই আমাদের উত্তর। 10-এর পাওয়ার 16 এর দশমিক মান কত? খুবই সহজ প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পারছেন। 10-এর পাওয়ার 16-এর দশমিক মান হচ্ছে, প্রথমে 0-এর পাওয়ার হচ্ছে আমরা 16-এর পাওয়ার 1 ধরবো, এখানে হচ্ছে 1-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, কিন্তু 1-এর সাথে যখন 16-এর পাওয়ার 0 থাকবে এবং তাহলে হয়ে যাবে 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 2 এর পরিপূরক কি? পরিপূরকের আরেকটা ইংরেজি শব্দ আছে, সেটা হচ্ছে 2 এর কমপ্লিমেন্ট।
পদ্ধতি কি কাজে ব্যবহার করা হয়? বাইনারি বিয়োগ করার সময় এই 2 এর কমপ্লিমেন্ট এটি কাজে লাগে। সার্কিটে সরাসরি বিয়োগের জটিলতা এড়াতে ঋণাত্মক সংখ্যা গঠন ও বিয়োগের কাজে সহজ করতে এটি ব্যবহার করা হয়। 2 এর কমপ্লিমেন্ট অথবা 2 এর পরিপূরক একই কথা। এটি বাইনারিতে বিয়োগ করার সময় ব্যবহার করা হয়। কম্পিউটারে বিয়োগ কিভাবে সম্পূর্ণ করা হয়? কম্পিউটারের বিয়োগ স্বাভাবিকভাবে 2 এর পরিপূরক ও যোগের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। কম্পিউটার সার্কিটে আলাদা বিয়োগকারী ডিভাইস না রেখে যোগের সার্কিট অ্যাডার দিয়ে ঋণাত্মক সংখ্যার যোগের মাধ্যমে বিয়োগ সম্পন্ন করা হয়। আচ্ছা, আজকের সর্বশেষ প্রশ্ন ছিল সংখ্যা পদ্ধতি রূপান্তরের সবচেয়ে সহজ মধ্যবর্তী পদ্ধতি কোনটি? এটি হচ্ছে বাইনারি পদ্ধতি। অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে অন্য যে কোনো পদ্ধতিতে যেতে হলে আমরা 3 বিট বা 4 বিট করে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর যদি আমরা 3 বিট বা 4 বিট হিসাব করে অন্য যে কোনো সংখ্যায় নিতে পারবো। এটি হচ্ছে খুবই সুবিধাজনক এবং খুবই ভালো একটা, খুবই সহজেই এটি বের করা যায়। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালোই লেগেছে। জানাবেন আর পরবর্তী ক্লাস পেতে আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।